আমি যদি হতাম প্রধানমন্ত্রী। নূর? আমি ইয়েস। ও একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতাম। ওকে, আমরা সবাই অপেক্ষা করছি যাতে করে ঠিকঠাক প্রধানমন্ত্রী আরেকজন নির্বাচন করা যায়, কারণ আমি জানি আমি যোগ্য না। নির্বাচন দেওয়াটাও খুবই একটা যোগ্যতার কাজ এবং টাফ কাজ, যেটা প্রসেসিং এখন চলছে বাংলাদেশে পুরোপুরি। মাশা? আমি আচ্ছা ঠিক আছে, দুইটা প্রধানমন্ত্রী হলে কি করতেন? আমি প্রধানমন্ত্রী হলে সত্যি সত্যি প্রধানমন্ত্রী হিসেবে আরো একজনকে রাখতে হইতো, কারণ আমি সারাক্ষণ সবাইকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করে দিতাম, কনসার্ট আয়োজন করতাম, গান বাজনা করতাম, এই তো। আচ্ছা, কোনো চেঞ্জ কি করতে চাইতেন, যে একটা চেঞ্জ আমি করতেই চাই? আসলে আমি যদি কখনো গান নাও করতাম, আমি 9 to 5 জব কখনোই করতে পারতাম না। সো আমার মনে হয় যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই রেসপন্সিবিলিটি আমাকে দিয়ে আমার মনে হয় না যে হতো। আশা কি বলে? আমি সিভিলিয়ান হিসেবে আমি যেই স্বপ্নগুলো দেখি যে আচ্ছা আমাদের দেশে কি কি চেঞ্জেস হওয়া উচিত, আমরা প্রতিদিন যেইভাবে সাফার করি সিটিজেন হিসেবে বাংলাদেশে, ওগুলার উপরেই কাজ করতাম প্রধানমন্ত্রী হলে। এবং আমি আসলে খুবই অ্যাভিডলি কাজ করার চেষ্টা করতাম যে যেসব জায়গায় আমাদের সাধারণ নাগরিকরা আমরা যেভাবে প্রবলেমস ফেস করি প্রতিদিন, বলা ছিল সাফারি করি আমরা আমাদের এই শহরে বাস করে, তো এগুলাতে অনেক বেশি ফোকাস করতাম এবং ডে টু ডে লাইফস্টাইলে আরো বেশি ফোকাস করতাম যে কিভাবে চেঞ্জ করা যায়। না অফকোর্স শহর না, কিন্তু শহরটাকে কেন্দ্র করে আসলে সবকিছু বাকি ডিসেন্ট্রালাইজেশন গুলা প্রতি ফোকাস করতাম, যে আসলে এতটা সেন্ট্রালাইজড বলেই তো সবচেয়ে প্রবলেমটা শুরু তো হতে হবে। হ্যাঁ, শুরু করতাম ডিসেন্ট্রালাইজেশন থেকে।